জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ব্যাগেজ রুল নিয়ে এসেছে বড়সড় পরিবর্তন। এখন থেকে বিদেশ থেকে মোবাইল ফোন আনার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম মানতে হবে, যা আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। মঙ্গলবার ৩রা জুন জাতীয় রাজস্ব বোর্ড এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী একজন বিদেশ ফেরত যাত্রী বছরে একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক কর পরিশোধ ছাড়াই আনতে পারবেন। এছাড়া ব্যবহৃত মোবাইলের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। একজন যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতি রেখে আমদানি করতে পারবেন। অর্থাৎ আপনি মোট ৩টি মোবাইল ফোন আনতে পারবেন, যার মধ্যে একটি নতুন এবং ২টি ব্যবহৃত। তবে এর অতিরিক্ত মোবাইল ফোন আনতে চাইলে প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করতে হবে। শুধু মোবাইল নয়, ব্যাগেজ রুলে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে। যেমন একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী ১ লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় পানি যেমন স্পিরিট, বিয়ার ইত্যাদি সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়াই আনতে পারবেন। তবে এটি শুধু বিদেশি পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রী মদ বা মদ্য জাতীয় পানীয় আমদানি করতে পারবেন না। নতুন নিয়ম অনুসারে বুকিং এবং হ্যান্ডক্যারি সহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে। এটি অনেক যাত্রীর জন্যই একটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ অনেকেই লাগেজ ওজনের ক্ষেত্রে সমস্যায় পড়েন। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো এখন থেকে প্রত্যেক যাত্রীকেই ব্যাগেজের ঘোষণা ফর্ম পূরণ করতে হবে। এটি বাধ্যতামূলক করা হয়েছে। তবে সুবিধার জন্য এই ফর্মটি অনলাইনেও পূরণ করা যাবে, যা যাত্রীদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে।